হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট ডাইমেনশন এন্ড মেজারমেন্টের পার্ট 6 এর ভিডিওতে আজকে আমরা কিছু ডাইমেনশন রিলেটেড প্রবলেম করে নেব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে ফার্স্ট আমাদের প্রবলেম বলছে যে শো দ্যাট দ্য এক্সপ্রেশন অফ টাইম পিরিয়ড টি মানে হচ্ছে এটা একটা টাইম, ঠিক আছে। তো অফ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ এল, তাহলে এটা একটা লেন্থের ডাইমেনশন ইজ গিভেন বাই এটা, ঠিক আছে। এই জিটা কি, জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে আমার এখানে কি দিয়েছে ব্যাপারটা দেখ, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু আমার দিয়েছে 2 পাই। 2 পাইটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, রেডিয়ানে দেওয়া আছে, তাহলে এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তারপর কি দেওয়া আছে, রুট ওভার এল বাই সি, ঠিক আছে। তাহলে আমি কি কি পেলাম না, 2 পাইটা আমার ডাইমেনশনলেস, খুব সুন্দর। আচ্ছা, এবার এল এর ডাইমেনশন, কত, এল এর ডাইমেনশন হচ্ছে এল লেন্থের ডাইমেনশন যেটা ফিজিক্যালি, ঠিক আছে। আর জি এর ডাইমেনশন কত, জি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, ঠিক আছে। এবার তাহলে এই টাইম পিরিয়ডের ডাইমেনশন কত, টাইম পিরিয়ড তো একটা টাইম, তাহলে এর ডাইমেনশন হচ্ছে টি টাইম পিরিয়ডের ডাইমেনশন। এবার চলো বসিয়ে দেখা যাক। তাহলে এখানে 2 পাই এর কোনো ডাইমেনশন নেই, রুট ওভারের মধ্যে ওপরের কোন ডাইমেনশনটা, ওপরের লেন্থের ডাইমেনশন এল, ঠিক আছে। আর নিচে জি এর ডাইমেনশন কত না এল টি টু দি পাওয়ার -2। তাহলে এই একটা ব্যাপার যে এই এল আর এই এলটা ক্যান্সেল আউট হয়ে গেল, টি টু দি পাওয়ার -2টা রুটের মধ্যে গিয়ে ওপরে কি হয়ে যাবে, ওপরে গিয়ে টি স্কোয়ার হয়ে যাবে, রুটের বাইরে বেরিয়ে এটাই হয়ে যাবে টি। তাহলে দেখ এটাও টাইম ডাইমেনশন আর এখানে টাইম পিরিয়ডের ডাইমেনশনটাও টাইম, তাহলে এটা ডাইমেনশনালি কারেক্ট। বুঝতে পারলাম গল্পটা। চলো এবার কি বলছে যে ভেলোসিটি ভি অফ এ পার্টিকেল ডিপেন্ডস আপন টাইম টি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। তাহলে ভেলোসিটি ভি, আচ্ছা এইখানে এ দিয়েছে প্লাস বিটি, এই এ মানে কিন্তু অ্যাক্সেলারেশন, এগুলো কনস্ট্যান্ট, এ বি সি ডি এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এই টাইমটা কোনগুলো কনস্ট্যান্ট নয় আমি একটু মার্ক করে ফেলি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এই ভিটাকে মুছে ফেলি, তাহলে ভিটা কনস্ট্যান্ট নয়, এটা একটা। এই টাইম পিরিয়ড টিটা কনস্ট্যান্ট, আমাদের ডাইমেনশন আছে, কনস্ট্যান্টের তো ডাইমেনশন নেই, গল্প ক্লিয়ার। সরি, কনস্ট্যান্টের ডাইমেনশন আছে, মানে সেটা অন্যভাবে বেরোবে একটু। তাহলে এখানে দেখ দিয়েও দিয়েছে, এই যে ডাইমেনশন এ বি সি ডি বার করতে দিয়েছে, ঠিক আছে। মানে এই যে তোর হচ্ছে ভি টি আর এই টি, এই তিনটে হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। এদের ডাইমেনশন আমরা জানি, আমরা কি জানি যে ভি এর ডাইমেনশন কত না, ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে গিয়ে আমার এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1, ঠিক। আর টাইমের ডাইমেনশন কত, টাইমের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি, কাট ব্র্যাকেটের মধ্যে লেখা হয় ক্যাপিটাল টি। ভালো কথা। এবার দেখ, এবার আমি কি বলেছি, গরুর সঙ্গে গরু যোগ করা যায়, গরুর সঙ্গে গরু কম্পেয়ার করা যায়। কি কি করা যায়, প্লাস করা যায়, মাইনাস করা যায়, ইকুয়াল করা যায়, গ্রেটার দেন করা যায়, লেস দেন করা যায়, গ্রেটার দেন ইকুয়ালস টু করা যায়, লেস দেন ইকুয়ালস টু করা যায়। এই যদি সাইনগুলো দিয়ে কানেক্টেড হয়, এই কটা সাইন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই 7টা সাইন দিয়ে যদি কানেক্টেড হয় তাহলে কি হবে, ডাইমেনশন সেম হবে। তাহলে এটা দেখ ডাইরেক্টলি কানেক্টেড টু ভি, তাহলে এর ডাইমেনশন কি হবে, এর ডাইমেনশন হবে ভি এর ডাইমেনশনের মতো, অর্থাৎ ভি এর ডাইমেনশন কত, ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এই হচ্ছে গল্প। আচ্ছা, তারপর হচ্ছে বিটি, বিটির ডাইমেনশন কি, ভি এর ডাইমেনশনের সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বিটি, এটার ডাইমেনশন হচ্ছে গিয়ে আমার টি, মানে কিন্তু এখানে টাইম পিরিয়ড, বিটা একটা কনস্ট্যান্ট, এদের ডাইমেনশন কি, ভেলোসিটির ডাইমেনশনের সমান এল টু দি পাওয়ার -1। তাহলে বি এর ডাইমেনশন আমাকে বার করতে দিয়েছে, তাহলে বি এর ডাইমেনশন ইন্টু এই টি এর ডাইমেনশন কত, টি এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি, ঠিক আছে, ইকুয়ালস টু কত না এল টি টু দি পাওয়ার -1। তাহলে এইটাকে আমি যদি এবার বি এর ডাইমেনশন বের করতে যাই, টি টু দি পাওয়ার -1 আছে, এখানে একটা টি দিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে এল টি টু দি পাওয়ার -2। বেসিক্যালি এটা অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হলো, ঠিক আছে, খুব ভালো কথা। এবার কি দিয়েছে, সি বাই ডি প্লাস টি। আচ্ছা দেখ, এখানে আর একটা মজার জিনিস দেখ, এখানে ডিটা কার সঙ্গে অ্যাড হচ্ছে, টি এর সঙ্গে, গরুর সঙ্গে গরু অ্যাড হয়, ছাগলের সঙ্গে ছাগল অ্যাড হয়, তাহলে টাইমের সঙ্গে টাইম অ্যাড হবে। তাহলে আমার ডি এর ডাইমেনশনটা মাস্ট বি ইকুয়ালস টু, ডি এর ডাইমেনশনটা মাস্ট বি ইকুয়ালস টু টি এর ডাইমেনশন, টিটা যেহেতু টাইম, তাহলে এর ডাইমেনশন কত হবে, এর ডাইমেনশন হবে ক্যাপিটাল টি। গল্প ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আয় যে সি বাই টি, কি বলেছে, সি বাই টি। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি যে ভি এর ডাইমেনশনটা, ভেলোসিটির ডাইমেনশন, এটা কার সঙ্গে ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে টি এর ডাইমেনশন ডিভাইডেড বাই নিচেটা কি, নিচেটা টাইম, টি এর ডাইমেনশন,
টাইমের ডাইমেনশন। ঠিক আছে, তাহলে ভেলোসিটির ডাইমেনশন কত? ভেলোসিটির ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1। ঠিক। আচ্ছা, সি এর ডাইমেনশন আমাকে বার করতে দিয়েছেন, টাইমের ডাইমেনশন টি। এবার দেখ এই টিটা গিয়ে যদি মাল্টিপ্লাই হয় তাহলে টি টু দি পাওয়ার -1 ইন্টু টি, মানে টি টু দি পাওয়ার 0 হয়ে যাবে। বেসিক্যালি সি এর ডাইমেনশন কত হবে? সি এর ডাইমেনশন হবে হচ্ছে গিয়ে আমার এল, লেন্থের ডাইমেনশন। তাহলে এখানে চারটে অ্যান্সার আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে সি এর ডাইমেনশন, একটা হচ্ছে ডি এর ডাইমেনশন, একটা হচ্ছে এ এর ডাইমেনশন, একটা হচ্ছে বি এর ডাইমেনশন। চারটে ডাইমেনশন আমাকে বার করতে দিয়েছে। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দে। আজকের মতো টাটা, নেক্সট দিন আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। মন দিয়ে পড়াশোনা কর।